আসসালামু আলাইকুম ডিয়ার আইএলটিএস ক্যান্ডিডেটস। আই হোপ দ্যাট আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য যারা চাচ্ছেন যে আইএলটিএস লিসনিংয়ের সেকশন 1-এ ভালো একটা স্কোর করবেন। দেখুন, সেকশন 1-এ স্কোর ইমপ্রুভ করা খুবই সহজ। তবুও অনেকেই আছেন যারা সেকশন 1-এ 9 বা 10 এরকম অ্যান্সার করতে পারতেছেন না। ম্যাক্সিমাম টাইমে আপনাদের 7 থেকে 8-এর মধ্যে আপনারা কী করতেছেন, এই জায়গায় স্টাক হয়ে আছেন। তো আপনি যদি আইএলটিএস লিসনিংয়ের সেকশন 1-এ 8 থেকে 10-এ যেতে চান বা 9 থেকে 10টি স্কোর করতে চান, তাহলে এই টিপসগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। নাম্বার 1, সবার প্রথমে আপনাকে একটা লিসনিং টেস্ট দিতে হবে। তো ধরুন আমি প্রথমে লিসনিং টেস্টটা দিলাম, শুধুমাত্র সেকশন 1 দিলাম। তো সেকশন 1 দেওয়ার পর আমি সরাসরি অ্যান্সার না দেখে আমি আবার সেম সেকশন 1-এর টেস্টটা, যেই টেস্টটা দিলাম সেই টেস্টটা আবার কী করবো, দেওয়ার ট্রাই করবো। এক্ষেত্রে আমি 1.25 স্পিড দিতে পারি, কারণ যেহেতু এই টেস্টটা আমার অলরেডি দেওয়া হয়ে গেছে, সো 1.25 স্পিড অ্যাড করতে পারি। তবে মনে রাখবেন, পরীক্ষায় আপনি কেমব্রিজের যে স্পিড সেম টু সেম লিসনিংটা এরকম থাকবে, কোনো স্পিড বাড়ানো হবে না। অ্যান্সারগুলো মেলানোর পর এবার আমি কেমব্রিজের বই থেকে শেষের দিকে ট্রান্সক্রিপ্টটা বাহির করব এবং ওই লিসনিংটা শুনবো এবং ভালো করে চোখ দিয়ে কী করব, ওই বাক্যগুলা বা ওই ট্রান্সক্রিপ্টটা দেখার ট্রাই করব। এরপর কি করবেন, এরপর আপনি বোঝার ট্রাই করবেন যে আমি যেই কারণে অ্যান্সারটা পিক করলাম, কেমব্রিজে ওই ওয়ার্ড বা ওই বাক্যের নিচে আন্ডারলাইন করা বা বোল্ড করা আছে কিনা। দেখবেন কেমব্রিজের শেষের দিকে প্রত্যেকটা ট্রান্সক্রিপ্টে যেখানে অ্যান্সার, সেখানে কিন্তু তারা মার্ক করে দেয় বা একটু বোল্ড করে দেয় বা আন্ডারলাইন করে দেয়, তাই না? যদি আপনার অ্যান্সার ধরা এবং ওই কেমব্রিজের ট্রান্সক্রিপ্টের অ্যান্সার করা মার্ক করা অংশটা যদি সেম হয়, তাহলে ইউ আর ওকে, আপনার এটা ঠিক আছে। আর যদি না হয়, তাহলে এটা ভালো করে বুঝবেন যে কেন হলো, কোন কারণে আনসারটা হলো বা হলো না। যদি এতেও না বুঝেন, তাহলে আপনি এক্সপ্লেনেশন বাহির করবেন। এবার আসুন সর্বশেষ স্টেপ। এই বিষয়গুলো করার পর আপনাকে যেই কাজটা করতে হবে, কেমব্রিজের ওই যে টেস্টটা দিলেন, ওই টেস্টের ট্রান্সক্রিপ্টে গিয়ে যতগুলো আননোন ওয়ার্ড পাবেন, সেগুলোর মিনিং শেখা। এই আননোন ওয়ার্ডগুলাই পরবর্তী কোনো টেস্টে আসবে, সেটা হোক পার্ট 1-এ অথবা পার্ট 2 বা সেকশন 2 বলেন বা সেকশন 3-তে বা সেকশন 4-এ, এগুলাই কিন্তু ঘুরে ফিরে আসতে পারে। সো ওই ওয়ার্ডগুলো যদি আপনি মিনিং ভালোভাবে না শেখেন, তাহলে কিন্তু আপনার জন্য পরবর্তী টেস্টে এই ওয়ার্ডগুলো ঝামেলার কারণ হতে পারে। সো আপনি ওই ওয়ার্ডগুলোর মিনিং শিখবেন। তবে আপনি কি করবেন, দেখবেন সেকশন 1 বলেন বা পার্ট 1-এর ওয়ার্ডগুলো অনেক ইজি হয়ে থাকে। তো এগুলার ইংলিশ টু ইংলিশ মিনিং শেখার ট্রাই করবেন এবং সাথে একটা বাংলা মিনিং লিখে রাখতে পারেন। এইভাবে প্র্যাকটিস করুন। আপনার যদি সেকশন 1-এ 9 থেকে 10টি হয়ে যায়, আপনার সেকশন 2-তে অটোমেটিক 6 থেকে 7টি আনসার হবেই হবে। আপনার সেকশন 4-এ অটোমেটিকলি 4-5টা আনসার অটোমেটিক হবে। সো আগে সেকশন 1 টিক করুন, তারপর সেকশন 2 করুন, তারপর সেকশন 4 শেষ করুন। এরপর আপনি কি করতে পারেন, আপনি সেকশন 3-তে যেতে পারেন। সো এই বিষয়টা মেনে চলুন, দেখবেন কেমব্রিজের লিসনিং সেকশন 1 বা পার্ট 1 যেটা আছে, সেখানে আপনি 10-এ 10 স্কোর করতে পারবেন মাত্র 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে। সো এইরকম মজার প্র্যাকটিক্যাল টিপস এবং ট্রিক্স ফলো করে আপনি যদি ভালো একটি স্কোর করতে চান, তাহলে আমাদের কিন্তু আপকামিং কোর্সে জয়েন করতে পারেন, যেখানে আইএলটিএস স্পিকিং এবং আইএলটিএস লিসনিং কিন্তু আমরা খুব সহজে শিখবো এবং এইভাবে যদি আমরা শিখি, ইনশাআল্লাহ খুব ভালো একটা স্কোর করতে পারবো। তো এই কোর্সের ফি মাত্র কত টাকা জানেন? মাত্র 1500 টাকা। জয়েন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।